তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, কিনমো এবং ওই মঙ্কের ভিতরে একটা ভয়ঙ্কর ফাইট চলতে থাকে। কিনমো তাকে হারিয়ে দেয়। হোলিং তার কাছে কোনো ট্রেজার পায় না, যে কারণে হোলিং তার জামা খুলে নেয়। যখনই তুমি টাকা দেবে তখনই তোমার জামা পাবে। ঠিক তখনই উলফ গোলাম কিনমোর উপর স্নেক অ্যাটাক করে দেয়। তারপরে এই পর্বের শুরুতে কিনমো আমাদের ওই উলফ গোলামের ব্যাপারে বলতে থাকে। আমি বইয়ের ভিতরে এদের ব্যাপারে পড়েছিলাম, এদের কাছে আসুরা ড্রাগন বডি থাকে, সাথে উলফ বডি। এটা বলে কিনমো জেড অল থেকে জাম্প দেয়। ওই গোলাম কিনমোর উপর বেড স্ল্যাশ অ্যাটাক দিয়ে অ্যাটাক করতে থাকে। কিনমো সেগুলো টস করতে থাকে। কিনমো হুলিংকে পকেটে লুকিয়ে রাখে। কিনমো ফাইট করার জন্য অ্যাক্টিভ হয়ে যায়। কিনমো তার ব্লেডকে ঘুরিয়ে তার দিকেই থ্রো করে। এখানে কিনমো হেভেন সিলিং এর ইউজ করে, যেটা কিনা গ্র্যান্ডফালেন শেখাইছিল। এই টেকনিকের ইউজ করে কিনমো তার উপর খুব সহজেই আক্রমণ করতে থাকে। তারপরে কিনমো তার উপর 2-3টা লাথি মেরে ড্রাগনের স্ট্রাইক হিট করে দেয়। এইভাবে কিনমো এই মোকাবেলা জিতে যায়। কিনমো বলতে থাকে যে একে মনে হয় একটু বেশি ইনজার্ড করা হয়েছে। এটা শুনতে হুলিং তার উপর 2-3 সিক্কে দিয়ে চলে যায়। অন্যদিকে হং এই ফাইট কেয়ারফুলি দেখছিল। ঠিক তখনই কিনমো তার পিছনে পৌঁছে যায়। সে প্যানিকড হয়ে স্পিডের সাথে ওখান থেকে পালাতে থাকে। কিনমো বলতে থাকে এই মেয়ে তো ক্লাউড রেসিডেন্ট প্যারোশ্যাডোরে ইউজ করেছে, আর এই টেকনিক ইউজ করে কিনমোর উপর 2-3 স্ল্যাশ অ্যাটাক করে দেয়। অন্যদিকে কিনমোর স্পিড তো তার থেকেও বেশি। কিনমো ওই স্পিডের ব্যবহার করে কিং হংকে বরাবর লেভেলে টক্কর দিতে থাকে। ফাইটের এক পর্যায়ে কিনমো তাকে নিয়ে হলের পিলারের সাথে তাকে ওখানে চাপা দিয়ে দেয়। কিনমো মনে মনে বলতে থাকে যে এ একজন স্কিল ফাইটার, কিন্তু তার পুরো ফোকাস ছিল তার স্টেপের উপর। তার টেকনিকগুলো সে ঠিক মতন করে মাস্টার করেনি, যে কারণে আমি তাকে সহজে হারিয়ে দিয়েছি। অন্যদিকে বেইয়ান কিনমোর প্রশংসা করতে থাকে, তুমি আজকে তো 3 মোকাবেলা জিতে গেছো। কিনমো বলতে থাকে যদি আর কেউ বেঁচে থাকে তাহলে সেও চলে আসুক। কিনমো এখানে ইনডাইরেক্টলি সেনকে চ্যালেঞ্জ করছে। সেও জিজ্ঞাসা করতে থাকতে আপনি কি বুঝলেন। তোরে সেন বলতে থাকে যে আমি তার দুর্বলতাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু এর পাঞ্চ এবং লাথি একদম টপ ক্লাসের। তার কাছে তলোয়ারবাজি এবং ম্যাজিক্যাল আর্টেরও প্র্যাকটিস রয়েছে। সে যখন তোমার সাথে ফাইট করেছিল ঠিক আমি তখন তার একটা ছোট্ট দুর্বলতা দেখতে পেরেছি। সেও এ ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ঠিক তখনই একাডেমির বেল বাজতে শুরু করে। সবাই বুঝতে পারে এখানে কিছু একটা হয়েছে, যে কারণে সবাই মেন গেটে পৌঁছে যায়। ওখানে 2টা কাল্টিভেটর চলে আসে। শাও বলতে থাকে যে এটা তো টাওইজম সেক্টরের লোক, এটা তো দুনিয়ার একটা রাইজেস সেক্টরের ভিতরে 1 নম্বর। তারা নিজেকে কুল্লুন মাউন্টেনের ভিতরে লুকিয়ে রেখেছে। তখনই ডাওজামের মাস্টার বলতে থাকলেন আমি শুনেছি অ্যানকাম একাডেমিতে দুনিয়ার প্রত্যেক কোনার জিনিয়াস রয়েছে। এ কারণে আমি আমার ডিসেপার লিং শিয়াং এর সাথে নলেজ হাসিল করার জন্য এখানে এসেছি। ততক্ষণে তারা ওখানে একটা ইনফরমেশন ক্রিয়েট করে ফেলেছে। প্রিন্সেস ইউজিউ সেখানেও চলে আসে। এসে বলতে থাকে যে এরা আমাদের অ্যানকাম একাডেমির রাস্তা ব্লক করে দিয়েছে। তারা তো কোনো ইন্টেনশন নিয়ে এখানে এসেছে। কিনমো বলতে থাকেছেন ক্যাপিটালের বাইরে যতগুলো ফ্যাকশন রয়েছে তারা তো অ্যাডভাইজারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। এর এফেক্ট ক্যাপিটাল পর্যন্ত আসেনি, যে কারণে তারা এখানে ঝামেলা করার জন্য চলে এসেছে। যদিও অ্যাপেলি অ্যাডভাইজার জিনিয়াসদেরকে এখানে অ্যাডমিট করিয়েছে, তারপরে ডাউজামের কাছে জিনিয়াসের অভাব নেই। অন্যদিকে ইনফরমেশন থেকে ভয়ঙ্কর অরা রিলিজ হতে থাকে, যেটা দেখতে প্যাট্রিয়া সেখানে পৌঁছে যায়। বলতে থাকেছেন এসবের মানে কি। এটা শুনে ও মাস্টার বলতে থাকেছেন অ্যানকামের কাছে অনেক জিনিয়াস ডিসাইপল রয়েছে, তাদের মিস্টিক্যাল পাওয়ার কল্পনার বাইরে। এরই উপর ভিত্তি করে অ্যানকাম নেশন সব সেক্টগুলোকে কন্ট্রোল করতে চায়, যে কারণে আমার মাস্টার এখানে পাঠিয়েছে যাতে অ্যানকাম একাডেমির জিনিয়াসদেরকে চেক করতে পারি। এটা শুনে প্যাট্রিয়া বলতে থাকে যে আপনার ডাউস সেক সমস্ত ঝামেলা থেকে দূরে থেকে এসছে, কিন্তু আজকে এখানে কিভাবে? আমি কি এটা ভাববো আজকে আপনার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে? উত্তরে অ্যানজি বলতে থাকলেন আমি আমাদের টাউস সেক্টকে রিভাইভ করতে চাই না। আমরা চাই অন্য কোনো আরসেক জন্য অ্যানকামের গোলাম না হয়ে যায়। আজ থেকে 3 দিন আমি এবং লিনশিয়ান এখানেই থাকবে। আপনার ট্যালেন্টেড ডিসাইপার লিনশিয়ার সাথে মোকাবেলা করতে হবে। কেউ যদি আমার ডিসাইপার লিনশিয়াকে হারাতে পারে তাহলে আমরা এখান থেকে চুপচাপ চলে যাব এবং অ্যাডভাইজারের কাজে নাক গলাবো না। প্যাট্রিয়া বলতে থাকছে এসব তো ঠিক আছে, যদি আমাদের ডিসাইপাল কেউ যদি তাকে না হারাতে পারে তাহলে কি হবে? তাহলে তো হ্যাভেলি অ্যাডভাইজার যে পরিবর্তন করেছে সবকিছুই বেকার হয়ে যাবে। এম্পারারের এবং হ্যাভেলি অ্যাডভাইজারকে ডিভাইন অরাকাল ফলো করা লাগবে, আর এখানে একটা নতুন লিডার হবে যে কিনা অ্যানকাম নেশন থেকে হতে পারবে না। এটা শুনে তো প্যাট্রিয়া অনেক রেগে যায় এবং বলে থাকে যে প্রত্যেক ডিসাইপাল দুর্বল হোক কিংবা শক্তিশালী, তোমরা সবাই এর সাথে ফাইট করবে, একে হারিয়েই ছাড়বে। তোমাদের কাছে 3 দিন সময় রয়েছে। যেটা শুনে সেও বলতে থাকছেন এরা তো আমাদের অ্যানকামের উপর
বিদ্রোহ করার জন্য এসেছে। সবার আগে হং লিংশিয়াং মোকাবেলা করার জন্য পৌঁছে যায়। অন্যদিকে লিংশিয়াং লিউ হ্যাম র্যাঙ্কের কাল্টিভেটার, যে কারণে এই মোকাবেলা সমান সমান হওয়া উচিত, যে কারণে সে তার পাওয়ার সিল করে দেয়। হং তার উপর কোনো অ্যাকশন নিতে পারে তার আগে লিং হং ওখানে তার ইং ইয়ান ফরমেশন ঘোরাতে লিং হংকে এক ঝটকায় হারিয়ে দেয়। অন্যদিকে কিনউইন ও তাকে হারাতে ফেল হয়ে যায়। এই ফাইট অনেক সময় ধরে চলতে থাকে আলাদা আলাদা ডিসাইবলের সাথে, কিন্তু কেউ তাকে হারাতে পারে না। লিংশিয়াং বিনা কোনো স্ট্রাগল করে অনেক ডিসাইবলকে হারিয়ে দেয়, যে কারণে কিনমো তার 9 হেভেন আই অ্যাক্টিভেট করে তার পাওয়ার লেভেল চেক করতে থাকে। ঠিক তখন এই সেকেন্ড প্রিন্সেস চলে আসে। সে এখানে এসে বলতে থাকে যে ডাও সেক্টকে আমরা হালকাভাবে নিতে পারি না, এর হাত তলোয়ারের মতন শার্প ধারালো, সাথে এর একটাই ব্রাশের স্ট্রাইক 5 ইলুমিলি র্যাঙ্কের কাল্টিভেটারকে খুব সহজে হারাতে পারবে। ঠিক তখনই ওখানে থান্ডার লাইটিং স্ট্রাইক হতে থাকে। আমরা ওখানে একটা যোদ্ধাকে দেখতে পারি। সে এসে বলতে থাকে যে আমার নাম হলো কুনজিউ, আর আমি হলাম আসুরা ড্রাগনের ক্যাপ্টেন। আমি লিউ শ্যাং এর কাছ থেকে গাইডেন্স নিতে চাই, এবং বলতে থাকে যে তুমি লিউ হ্যাং র্যাঙ্কের কাল্টিভেটার, আমি 7 স্টার ট্রেজারে সিল করে তোমার সাথে মোকাবিলা করব। আসুরা ড্রাগন আর্মির কথা শুনতে কিনমার মনে পড়ে যায় এই গ্রুপকে সে ডাসুতে দেখেছিল। প্যানকাম নেশনের একটা নিয়ম আছে, তার ডিসাইপলকে স্কিলফুল বানানোর জন্য তারা যুদ্ধের ময়দানে পাঠায়। সেখানে যে যত ভালো পারফরমেন্স দেখাবে তাকে তত বড় র্যাঙ্ক দেওয়া হবে। অন্যদিকে কুনজিউ লিংশিয়াংকে বলতে থাকে যে আমি শর্ট টেকনিক দিয়ে তোমাকে চ্যালেঞ্জ করব, যেটা কিনা ফোর মিনিস্ট্রেশন ব্যাটেল ফরমেশনের অংশ। এই টেকনিক আমি এম্পেরিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে শিখেছিলাম। এবার ওখানে কুনজিউ ওখানে একটা ভয়ানক ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। ফরমেশনের ভিতরে আসুরা ড্রাগন এসে লিংশিয়াংকে তার ডমিনেন্ট দেখাতে শুরু করে। সাথে সাথে ওখানে অনেকগুলো তলোয়ারের ফলও ক্রিয়েট করে ফেলে। এখানে সবাই খুশি ছিল, এইবার তাদের একাডেমিতে জিত হবে। সেকেন্ড পিরিয়ড জানে এটা সহজেই হবে না। অন্যদিকে লিনশিয়াও তার ডায়াগ্রাম NNI ওপেন করে ফেলে। যারা আগের পর্বগুলো দেখনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক অথবা আমার চ্যানেলের ভিতরে যে এখানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল করবে, যাতে নিয়মিত ভিডিও পাও। যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আসবে। সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যেটা করতে সে কুনজিমের ফরমেশন কেয়ারফুলি ভাবে অবজার্ভ করতে পারে। এটা করতে সে তার ফরমেশনের দুর্বলতা খুঁজে বের করে ফেলে। তার স্পেশাল ব্রাশ স্পিন করাতে করাতে তার এনার্জি ক্রিয়েট করে ওই দুর্বল জায়গায় অ্যাটাক করে দেয় এবং ফরমেশন ভেঙে যায়। যেটা করতে কুনজি এত পাওয়ারফুল হওয়ার পরেও সে এই মোকাবেলা হেরে যায়। লিংশিয়াও বলতে থাকছেন সত্যি হেভিলি অ্যাডভাইজারের শর্ট টেকনিক কস্থির লেভেলের, কিন্তু তুমি অ্যাডভাইজার নাও। তখন এই প্রিন্সেস ইউজি কিনমোকে বলে তুমি কি একে হারাতে পারবে? ঠিক তখনই লিংশিয়াও কিনমোর ডিভাইন অরা দেখতে পায়। চেক করে তার মাস্টারকে বলতে থাকছেন এদের ভিতরে একজনের কাছে অনেক ভয়ানক পাওয়ার আছে, তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, কেউ তোমাকে হারাতে পারবে না। অন্যদিকে কিনমো বলতে থাকছেন এ তো লিউ হ্যাং র্যাঙ্কের কাল্টিভেটার, আমার থেকে অনেক গুণে পাওয়ারফুল। সে যদি আমার লেভেলে চলে আসে তারপরেও আমাদের জেতার চান্স 50-50 হবে। যেটা শুনে হং বলতে থাকছেন তুমি কেউ নিজেকে খুব বেশি স্ট্রং ভাবো। ততক্ষণে সেন বলতে থাকে ও যদি তার পাওয়ার লেভেল সিল না করে তারপরেও কি তুমি তার সাথে জিততে পারবে? কিনমো উত্তর দেয় লাইফ অ্যান্ড ডেথ ব্যাটেলে আমি সবাইকে হারাতে পারি, বিশ্বাস করো আমি অনেক বেশি পাওয়ারফুল। তোমার সাথে আমার মোকাবেলা হয়নি, যে কারণে তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো না। যেটা শুনতে প্রিন্সেস ইউজি হাসতে থাকে। যেটা শুনতে হং বলতে থাকছেন চাও যে মোকাবেলা করো। যেটা শুনে কিনমো বলতে থাকছেন আমি তো তলোয়ার বাজে একটাই লিসন শিখেছি, আমি কিভাবে তার সাথে মোকাবেলা করব, সেটাও আবার অর্ধেক। এখনো পর্যন্ত আমি তোমাদের অ্যানকাম একাডেমির স্কিল মাস্টার করতে পারিনি। যদিও আমি তাকে হারিয়ে দিই তারপরেও এটা প্রমাণিত হবে না যে অ্যানকাম একাডেমি স্ট্রং। তোমরা আমাকে ডাসুর আউটকাস্ট বলো এবং আমাকে এই একাডেমি থেকে ভাগাতে চাও, তো বলো আমি কেন ইম্পেরিয়াল একাডেমি হয়ে স্টার্ট নেব? তোমাদের কাছে এমন কোনো জিনিয়াস নেই যে কিনা লিংশিয়াওকে হারাতে পারে। কিনমোর কথা শুনে সবার খুব রাগ হতে থাকে। যেটা শুনতে সেকেন্ড প্রিন্স ইউসি মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ইউসি এখানে 9 ড্রাগন ইম্পেরিয়াল আর্ট ইউজ করে ওখানে একটা ড্রাগন সমান করে নেয়। অন্যদিকে ইউনশিয়ান ইং অ্যান্ড টাও আইস অ্যাক্টিভেট করে সেকেন্ড প্রিন্সের পাওয়ার চেক করতে থাকে। ততক্ষণে সেকেন্ড প্রিন্স ইউসি তার এনার্জি ইউজ করে ওখানে ফায়ার টর্নেডো ক্রিয়েট করে ফেলে। কিনমো বলতে থাকে যে রয়্যাল ফ্যামিলির টেকনিক তো অস্থির। ততক্ষণে সেকেন্ড প্রিন্স তার ড্রাগনের ইউজ করে তার উপর হামলা করে দেয়।
তো ওখানে লিংশাং তার মিস্টিক্যাল আর্ট ইউজ করে ওখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যার সামনে সেকেন্ড প্রিন্সেস ড্রাগন 1 সেকেন্ডও টিকতে পারে না। যেটা করতে সেকেন্ড প্রিন্স ওখানে হেরে যায়। সে তার প্রশংসা করতে থাকে। সেন বলতে থাকে যে এই ডাউজের কাছে তলোয়ারবাজি, বেল টেকনিক, ভাইটাল ব্রাশ এবং ম্যাজিক্যাল আর্টিফ্যাক্টের অনেক গভীর নলেজ। এর তো কোনো দুর্বলতা নেই, আর বিনা দুর্বলতায় আমরা তো একে হারাতে পারবো না। অন্যদিকে ফ্যাক্টরি হলে তো তামাশা চলছে। সব মাস্টাররা রেগেছিল কারণ তার একটাও ডিসাইপাল ওই টাউজামের ওয়ারিয়ারকে হারাতে পারছে না। একে অপরকে দোষ দিতে থাকে। ঠিক তখনই এক সার্ভেন্ট এসে বলতে থাকে যে আমাদের সেকেন্ড প্রিন্সও এই মোকাবেলা হেরে গেছে। এটা শুনতে সবাই লজ্জায় মুখ লুকাতে থাকে। অন্যদিকে মাস্টার ইয়ানজিন তার ডিসাইপালকে বলতে থাকে, তুমি তোমার ব্লিডিংকে স্টেবল করো। আমাদের সেক এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও তোমার মতন কেবল একটাই জিনিয়াসকে বানাতে পেরেছে। ইয়ানকামের ডিসাইপালদের যদি এই টেকনিকের উপর মাস্টার করতে থাকে তাহলে অন্য কোনো সেক তাদের সামনে টিকতে পারবে না। যে কারণে আমাদের শুরুতে এদের কনফিডেন্স শেয়ার করে দিতে হবে যাতে ইয়ানকাম দুর্বল হয়ে যায়। অন্যদিকে সব সার্ভেন্ট লেকচার হলে যেতেও দ্বিধাবোধ করতে থাকে। তখনই এক সার্ভেন্ট প্যাট্রিয়াকে বলতে থাকে যে আধা দিন হয়ে গেছে, তারপরেও কেউ তাকে চ্যালেঞ্জ করতে যায়নি। যেটা শুনতে শর্ট সেক্টর মাস্টার বলতে থাকে যে ওই ডাউস আমাদের সমস্ত ডিসাইপালের কনফিডেন্স ব্রেক করে দিয়েছে। আর এক মাস্টার বলতে থাকে যে আমাদেরকে হ্যাভেলি অ্যাডভাইজারকে খবর দিতে হবে যাতে তার ডিসাইপাল এসে এই মোকাবেলা যেতে পারে। ঠিক তখনই ওখানে মাস্টার বাসান ঝড়ের মতন এন্ট্রি নেয়। সে এসে বলতে থাকে যে আমাদের সব ডিসাইপালকে একই ট্রেনিং দেওয়া হয়, আর যদিও বা অ্যাডভাইজারের ডিসাইপাল জিতে যায় তাহলে সবাই বলতে থাকবে যে এখানকার অ্যাডভাইজারের ডিসাইপাল ছাড়া সবাই লুজার। সিম শিফট হয়ে আমাদের অন্য আরেকটা কাল্টিভেটর এবং তার মাস্টারকে দেখতে পারি, যারা কিনা অ্যানকামকে চ্যালেঞ্জ করার জন্য আগে যেতে থাকে। অন্যদিকে প্যাট্রিয়া বলতে থাকে যে কেননা আমরা হ্যাভেলি অ্যাডভাইজারকে এখানে ডেকে নিই, সে অনেকদিন থেকে কোনো লেকচার দেয়নি। মাস্টার বাসার বলতে থাকে যে 3 দিনের মধ্যে কি এমন টেকনিক শিখবে যে টাউজামকে হারিয়ে দেবে। প্যাট্রিয়া বলতে থাকে যে তুমি ভুলে গিয়েছো অ্যাডভাইজার একজন টপ জিনিয়াস। অ্যাডভাইজারকে ডাকার জন্য বেল বাজানো হয়। অন্যদিকে অ্যাডভাইজার তাকে ঘায়েল দেখার জন্য তাকে ইনজর্ড করতে বলে, যাতে সবাই মনে করতে থাকে হেভেলি অ্যাডভাইজার পুরোপুরিভাবে ইনজর্ড। তারপরে অ্যাডভাইজার প্যাট্রিয়ার হলে চলে যায়। অ্যাডভাইজার বলতে থাকে যে আমি 2 দিনই মাত্র লেসন দিতে পারবো। অন্যদিকে ইয়নজিন কিনমোকে রাগের দৃষ্টিতে তাকাতে থাকে। কিনমো অ্যাডভাইজারের বডি থেকে ব্লাডের স্মল পেতে থাকে। কিনমো বলতে থাকে যে এতদিন ইনজর্ড হয়ে গেছে, তারপরেও অ্যাডভাইজারের ইনজরি কেন সারলো না? নিশ্চয় এ অসুস্থ হওয়ার নাটক করছে। ফলে আসতে অ্যাডভাইজার তার তলোয়ারবাজির লেকচার শুরু করে দেয়। সে এসে বলতে থাকে যে অনেক তলোয়ারবাজ বলেছে যে তলোয়ারবাজি 14 মানে 14 মুভস রয়েছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার মতে শটকে কোনো রূপ কিংবা লিমিটে যদি বাঁধা যায় তাহলে শট তার ওজন হারিয়ে ফেলবে। কিনমো তার ট্রেনিংকে মনে করতে থাকে যেখানে 14টা মুভ ছিল, কিন্তু কিনমোর আজকে সে ধারণা বদলে গেল। অ্যাডভাইজার বলতে থাকে যে আমি শটের 14 বেসিক মুভকে মিক্স করে আমি একটা নতুন টেকনিক ব্যবহার করি, যার নাম দিয়েছি গ্র্যান্ড লিউ হ্যান্ড শর্টম্যানশিপ। আমি তোমাদের ওই নতুন শর্টম্যানশিপের কিছু বেসিক মুভ শেখাতে যাচ্ছি। অ্যাডভাইজার বলতে থাকছেন তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সোর্ডের কোনো শেপ নেই, মানে সোর্ডের কোনো আকার নেই, যেটা হতে পারে কোনো শব্দ কিংবা লাইট কিংবা ভাইটাল এনার্জি কিংবা চোখের এক নজর। তলোয়ার লংও হতে পারে, শর্টও হতে পারে, নরমও হতে পারে, শক্তও হতে পারে, আর এটা সব অ্যাঙ্গেল থেকেই অ্যাটাক করতে পারে। তোমরা যদি ভুলে যাও শর্ট দেখতে কেমন, তাহলে তোমরা সবাই আমার শর্ট মুভকে প্র্যাকটিস করতে পারবে। এইবার অ্যাডভাইজার তার 15 মুভ অ্যাক্টিভেট করে নেয়। তার তলোয়ার ঘুরে ওখানে গোল শেপ দেয়, যেটা করতে ওখানে ভয়ানক শর্ট অরা ক্রিয়েট হয়ে যায়। এখানে অ্যাডভাইজার তার মুভকে আরেকটা নাম দিয়েছে বাউন্ডলেস শর্ট অরা। তারপরে অ্যাডভাইজার আরেকটা শর্ট মুভ অ্যাক্টিভেট করে দেয়, যার নাম কিনা কয়েলিং শর্ট স্ট্রাইক, যেটাও অ্যাক্টিভেট হতে ওখানে অনেক ভয়ানক অরা রিলিজ হতে পারে, যেন তুফান চলে এসেছে। সব ডিসাইবলরা তো প্যানিকড হয়ে যায়। কিনমো বলতে থাকে যে ওল্ড শর্ট মুভ অ্যাটাক স্ট্যাক লাইনে করা হয়, কিন্তু তার কয়েলিং শর্ট স্টাইল সার্ফেন্সকে ফর্ম করে, যার মানে আর্থ, হ্যাভেন এবং 4টি দিক সবকিছু মিলে শর্টে পরিণত হয়। এটাই হলো অ্যাডভাইজারের শর্টের মিনিংস। অন্যদিকে অ্যাডভাইজার সব ডিসাইপালকে তো শর্ট চ্যানেল করার হুকুম দেয়। সমস্ত ডিসাইপাল তার মুখ মনে করে প্র্যাকটিস করতে থাকে। বেই ইয়াং এ তো পুরো লেকচার মাথার উপর দিয়ে চলে গেছে। অন্যদিকে কিন্নো ভাবতে থাকে যে এখানে সবার শর্ট অরা চুলের থেকেও সূক্ষ্ম। এটা এই কারণ তাদের ভাইটাল এনার্জি থিঙ্ক এবং স্ট্রং। তাদের মোকাবেলায় আমার ভাইটাল এনার্জি টেল অনেক বেশি মোটা, এতে তো শর্ট অরা ফর্ম করা ইম্পসিবল। কেননা আমি আমার শর্ট অরা কয়েলিং শর্ট টেকনিক ইউজ করে চিকুন করে দিই। এটা ভাবতে কিনমো তার শর্ট অরা স্পেলিং করা শুরু করে দেয়। ততক্ষণে কিনমো তার ভাইটাল এনার্জি 3 ভাগে বিভক্ত করে ফেলে।
কিনমো জোরে জোরে বলতে থাকে যে তো ফাইনালি আমি আমার ভাইটাল এনার্জি ট্রেনকে মাস্টার করে ফেলেছি। কিনমোর আওয়াজ মাস্টার বাসন শুনে নেয়। সে বলতে থাকে যে এটা তো সব থেকে বেসিক মুভ, এখানে আমাদের ভাইটাল এনার্জি স্প্লিট করতে পারি। এটা সে এখানে এসে শিখছে, একে আমাদের একাডেমিতে অ্যাডমিশন খেয়ে দিয়েছে। বলো তোমাদের মধ্যে কে ঘুষ খেয়েছে? যেটা শুনতে সোড মাস্টার ইয়ান বলতে থাকছেন আপনি ব্যাটেল থেকেই ফিরে এসেছেন মাত্রই। আপনি তো দেখছি কিছুই জানে না, এর নাম হলো কিনমো, এ ডাসু থেকে এখানে এসেছে। সে ট্রায়ালে আমাদের বন্ধু লিন উইনকে একদম হারিয়ে দিয়েছিল। যেটা শুনতে মাস্টার বাসান লিং ওয়ের উপর খেপে যায়। অন্যদিকে ইয়ানজিং মনে করতে থাকছেন আমার মাস্টার সত্যিই মনে হয় দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল ছেলেকে যে কারণে তিনি ডিসাইবল বানিয়েছেন। অন্যদিকে কেনমো তার ভাইটাল এনার্জি এক্সপ্যান্ড করে তাকে একটা ছোট পয়েন্টে কনভার্ট করে নেয়, যেটা দেখে অ্যাডভাইজারও অবাক হয়ে যায়। তো এই সিনের সাথে আমাদের এই পর্ব এখানেই শেষ হয়ে যায়।